আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখাবো সাকো ব্র্যান্ডের 3500 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। সাকোর এই হাইব্রিড ইনভার্টারটা হচ্ছে 2 ব্যাটারি সিস্টেম। এখানে আমরা বাইকে দিব লং রানের 220 অ্যাম্পিয়ারের 2টা টিউবুলার ফ্লেটের ব্যাটারি। আপনারা অনেকে সাকো এই কোম্পানিটা সম্পর্কে জানেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে স্টেবিলাইজার যতগুলো আছে সবগুলো হলো সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজার। এটা যেহেতু 3500 ওয়াটের মেশিন, এই ভাইটার একটা 1.5 টনের ইনভার্টার এসি আছে। উনি 1.5 টনের ইনভার্টার এসিটা পরবর্তীতে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবে এবং তার ঘরের যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ইভেন 1 গোড়া পানির মোটর এবং 1.5 গোড়া পানির মোটর সব কিছু তিনি এখান থেকে চালাতে পারবে। বাট সব একসাথে চলবে না। এই মেশিনটা যিনি কিনছেন সে ভাইটা হচ্ছেন আমাদের এক প্রবাসী ভাই, সোহেল ভাই থাকে হলো সৌদি আরবে, না সৌদি আরব প্রবাসী। তো উনি আসলে আমার কাছে আসছিলেন যে ভাই আমি এই জিনিস চালাবো, তাহলে আমাকে কোনটা দিবেন। পরে আমি সোহেল ভাইকে এই মেশিনটা দিলাম, সাকোর মেশিনটা দিলাম। দেখেন আমরা এখানে কিন্তু সাকোর স্টেবিলাইজার নিজেরাই ইউজ করি। এই যে দেখছেন সাকোর স্টেবিলাইজার, 2টা 5 কেভিএ 10 কেভিএ সাকোর স্টেবিলাইজার আমরা ইউজ করি। অর্থাৎ সাকোটা খুব ভালো একটা ব্র্যান্ড এবং এটার যে চার্জিং কন্ট্রোলার এটা 100% এমপিপিটি টেকনোলজিতে করা, যার ফলে সোলার থেকে 98% ক্যাচ করতে সক্ষম। এটার সাথে আপনি সর্বোচ্চ 3300 ওয়াট থেকে 4000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি এটার সাথে ব্যবহার করতে পারবেন। আর এটার সুবিধাটা হচ্ছে এটা 2 ব্যাটারির ভিতরে 3500 ওয়াট, মাত্র 2 ব্যাটারি। এটার সাথে চাইলে আপনি লিথিয়ামের যে ব্যাটারিগুলো আছে আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো সাপোর্ট করবে। লিথিয়াম ব্যাটারির একটা সুবিধা হলো লিথিয়াম ব্যাটারিগুলো সোলার থেকে যখন চার্জ করবে সরাসরি, মানে সোলার থেকে সরাসরি যখন চার্জ করবে তখন খুব দ্রুত চার্জ হবে। তো দ্রুত চার্জ হলে সুবিধাটা কি, ময়লাগুলো একটু মুছো না, তোমাদের কি আকল জ্ঞান নাই, ময়লাগুলো মুছে দাও। একটা ভিডিও করতেছি, ব্যাটারির উপরে দুনিয়ার ময়লা। তো সরাসরি যখন আপনি সোলারের সাথে কানেক্ট করবেন তখন দেখবেন যে খুব ফাস্ট চার্জিং হচ্ছে। হ্যাঁ, এখানে সুবিধাটা হচ্ছে সাকোর এই মেশিনটার ওয়াট বেশি, 3500 ওয়াট। তো 3500 ওয়াটের ভিতরে আপনি 2 ব্যাটারিতে পাচ্ছেন। আবার গ্রো ওয়াটেরও 3500 ওয়াটের আছে। গ্রো ওয়াটের যেটা 3500 ওয়াট সেটা আবার 4 ব্যাটারি সিস্টেম। তো যার কারণে যেহেতু এটাতে গ্রো ওয়াটেরটা 4 ব্যাটারি সিস্টেম আর এটা 2 ব্যাটারি সিস্টেম, যার কারণে গ্রো ওয়াটের চাইতে আপনারা সাকোর এই মেশিনগুলো দিয়ে যদি আপনারা হাইব্রিডে সোলারে সেট আপ করেন আপনাদের কস্টিংটা কম পড়বে। 2টা ব্যাটারির দামই তো 55,000 টাকা কমে গেল প্রথমে। সেকেন্ড হচ্ছে বিল কোয়ালিটির দিক থেকে গ্রো ওয়ার্ডের চাইতে কোনো অংশে কম না সাকোর এই মেশিনগুলো। কারণ সাকোটা একটা খুব ভালো একটা ব্র্যান্ড, উন্নত মানের একটা ব্র্যান্ড। এগুলা সোলার থেকে অ্যাটলিস্ট 70% আউটপুট আপনাকে ক্যাচ করে দিতে পারবে এবং সোলারের সাথে আপনার গ্রিডের সাথে শেয়ার করতে পারবে এবং সোলারের সাথে আপনার ব্যাটারির সাথেও শেয়ার করতে পারবে। সাকোর এক ব্যাটারির ভিতরে 1200 ওয়াটের মেশিন পাবেন আমাদের কাছে, এক ব্যাটারির ভিতরে 1600 ওয়াটের মেশিন পাবেন, আর 2 ব্যাটারির ভিতরে 3500 ওয়াট। আবার সাকোরই আবার 4 ব্যাটারির ভিতরে অর্থাৎ গ্রো ওয়াটের মতো 5000 ওয়াট এবং 5500 ওয়াট 2 ধরনের মেশিন আপনারা পাবেন। তাইলে এক ব্যাটারির ভিতরে 1200 ওয়াট, এক ব্যাটারির ভিতরে 1600 ওয়াট, 2 ব্যাটারির ভিতরে 3500 ওয়াট এবং 4 ব্যাটারির ভিতরে 5000 ওয়াট এবং 5500 ওয়াট সাকো। তারপরে আপনার গ্রো ওয়াট, অর্থাৎ হাইব্রিডের যত ধরনের মেশিন আছে মোটামুটি সবগুলো মেশিনই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আরেকটা মেশিন দেখাই, লং রানের এই যে মেশিনটা, এটার ভিতরে বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি আছে। অর্থাৎ এই মেশিনটার উপরের অংশটা হলো মাদারবোর্ড পার্টস আর নিচের এই অংশটাতে হলো বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারিগুলো এরকম, এই ধরনের লিথিয়াম ব্যাটারি। এবং বাই যদিও লং রানের টিউবুলার ব্যাটারি নিচ্ছে 220 অ্যাম্পিয়ারের, বাট আপনাদের যদি বাজেট ভালো থাকে এটাকে আপনারা 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারির সাথে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা এই যে আইপিএসগুলো যেগুলো আছে, আমরা যখন আইপিএসের কানেকশান দিই তখন আমরা শুধু 2টা কানেকশান দিই, একটা হলো ফেজ আর একটা হলো নিউট্রাল। কিন্তু হাইব্রিডের যে কোনো মেশিন এটা বা এটা হাইব্রিডে ইনপুটের 3টা কানেকশান দিবেন। অর্থাৎ ফেজ নিউট্রালের সাথে এটা হচ্ছে আর্থিংয়ের কানেকশান, অবশ্যই আর্থিংয়ের কানেকশান দেওয়া লাগবে। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। দেখেন এখানে আর্থিংয়ের চিহ্ন দেওয়া আছে, এসি ইনপুট। এখানে এ পাশের এটা হলো আর্থিং, এই যে আমরা হলুদ তারটা আর্থিংয়ের কানেকশান দিছি। মধ্যখানে যেটা সেটা হলো এল মানে হলো মেন লাইন, আর এই পাশে হলো নিউট্রাল মানে হলো নেগেটিভ আর কি। অর্থাৎ আর্থিং, ফেজ, তারপরে নিউট্রাল, এটা হলো ইনপুটে। আউটপুটে 2টা যাবে, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। সাধারণত আমরা
আইপিএসগুলোতে যখন ওয়ারিং করি তখন আউটপুটে শুধু একটা ফেজ নেই, কিন্তু এখানে দুইটা ফেজ যাবে, ফেজ নিউট্রাল দুইটা এখান থেকে যাবে, আর ইনপুটে এই তিনটা থাকবে। দেখেন এই তিনটা থাকবে ইনপুটে, অর্থাৎ নিউট্রাল ইনপুটে দেওয়া লাগবে, আউটপুটে নিউট্রাল দেওয়ার দরকার নাই, কিন্তু আউটপুটে ফেজ এবং নিউট্রাল দুইটাই মেশিন থেকে যাবে। ওভারঅল মোটামুটি সেট আপ খুবই সুন্দর, বিল কোয়ালিটি হেভি, এবং ডিসপ্লেতে আপনি সব কিছু দেখতে পাবেন, আপনার সোলার থেকে কতটুকু আসতেছে, আপনার গ্রিড থেকে কতটুকু শেয়ার করতেছে, ব্যাটারির সাথে কীভাবে শেয়ার করতেছে। এক্সিলেন্ট একটা সেট আপ। তো এই বাইটা এই মুহূর্তে সোলারটা নেবে না, সোলারটা উনি পরবর্তীতে অ্যাড করবে। আপনারা চাইলে উনার মতো উনিও প্রবাসী মানুষ, যারা হ্যাসেল ফ্রি চান তারা এই সেট আপগুলো ইউজ করতে পারেন, এবং বাজেট থাকলে চেষ্টা করবেন পানির ব্যাটারি বা টিউবওয়েলের ব্যাটারি না নিয়ে লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো, লিথিয়াম ব্যাটারি নিতে। কারণ একটা লিথিয়াম ব্যাটারি কমপক্ষে একটানা 12 বছর ব্যবহার করতে পারবেন। লিথিয়াম ব্যাটারিগুলো কোনো ধরনের পানি দেওয়া লাগে না, কোনো ধরনের মেনটেন্যান্স করা লাগে না, কোনো কিছু করা লাগে না, যেভাবে আছে এভাবেই একটানা 12 বছর আপনি ব্যবহার করতে পারবেন। এবং সোলার থেকে লিথিয়াম ব্যাটারি খুব দ্রুত চার্জ হয়, ফাস্ট চার্জিং হয়। তো আপনারা যদি 4 ব্যাটারির ভিতরে চান, গ্রোওয়াটে এটা নিতে পারেন, 2 ব্যাটারির ভিতরে সাকোর এই মেশিনটা নিতে পারেন। বিশেষ করে ছোট ইউজার যারা আছে, 1 ব্যাটারির ভিতরে 1200 ওয়াট এবং 1 ব্যাটারির ভিতরে 1600 ওয়াট, এই দুইটা মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো শুক্রবার অলরেডি মানে নামাজের টাইম হয়ে গেছে, আর দেরি করবো না। ভাই প্রবাসী মানুষ, আপনি একটু থ্যাংক ইউ কিছু বলে দেন, বলেন। ওকে ভাই, থ্যাংক ইউ সবাইকে। আপনারা সবাই নেন ভালো জিনিস, ভালো ব্র্যান্ড। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। সৌদি আরব প্রবাসী, কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু আবার এক প্রবাসী আরেক প্রবাসীরে কয়, এই তুই কোন জায়গা থেকে কিনছস, তো কয় যে আমি অমুক জায়গা থেকে কিনছি, তাই না? তারপর কয় আমারও একটা কিনা দে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।